ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मोज्ज ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीरूपसाग्रजातं सगुण रघुनाथान्वितं तं सजीवं सादुतं सावधूतं परिजनसंहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्ण पादान सगुण ललिता श्री विशाखान्वितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितरे प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाद्र हृदयसती देवीभ्यो रमणे श्रेष्ठा निर्दोषा सर्वदुःख हरा। ओम अस्य श्रीमद्भगवद्गीता मालमन्त्रस्य श्री भगवान वेद व्यास ऋषि अनुष्टुप छन्दे रचित श्री कृष्ण चैतन्य देवता अशुच्चन अनुशुच्चन तुम प्रज्ञावान सभाषचे इति बीजम् सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज इति शोक्तिम् अहं तां सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच इति किलकम्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ओम हृदय तुलसीदेव्यै प्रियाय केशवशोच्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गुरुभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय गीता जय गीता जय गीता। श्रीमद् भगवद गीता एकादश अध्याय विश्वरूप दर्शन योग। अर्जुन उवाच श्लोक 1 मत् अनुग्रहाय परमं गुह्यम् आध्यात्म संहितं यत् अयोक्तं वचतेन मोह अयं विगतमम्। অনুবাদ अर्जुन বললেন আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। শ্লোক 2 ভবাপি অয়োহি ভূতানাং শ্রুত বিস্তর সময়া তত্ত্ব কমল প্রত্যক্ষ মাহাত্ম্যম অপি চ অব্যয়ম। অনুবাদ হে পদ্মলোচন সর্বভূতের উৎপত্তি ও প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মাহাত্ম্য উপলব্ধি করতে পেরেছি। শ্লোক 3 এবং এতদ ইয়তার্থ তুম আত্মনম পরমেশ্বরম দ্রষ্টুম ইচ্ছামি তে রূপম ঈশ্বরম পুরুষোত্তমম। অনুবাদ হে পরমেশ্বর তোমার সম্বন্ধে তুমি যে রূপ বলেছ আমার সম্মুখে তোমাকে সেভাবে দেখতে পাচ্ছি। তবু হে পুরুষোত্তম তুমি যেভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। শ্লোক 4 মন্যসে ইয়দি তৎসক্যম ময়া দৃষ্টুমিতি প্রভু योगेश्वर ततो मे तुम दर्शयात्मनम अव्ययम। অনুবাদ
হে প্রভু, তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো, তাহলে হে যুগেশ্বর, আমাকে তোমার সেই অনন্ত নিত্য স্বরূপের দর্শন দান করো। শ্রী ভগবান উবাচ। শ্লোক 5। পোষ্য মে পার্থ রূপানি শত অথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতিনি চ। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ আকৃতি বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। শ্লোক 6। পোষ্যাদিতান বসুন রুদ্রাণ অশ্বিন মরু তথা বহুনি অদৃষ্ট পূর্বাণি পোষ্যা চ আর্যানি ভারত। অনুবাদ। হে ভারত, সমস্ত আদিত্য বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত এবং পূর্বে অদৃষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ দেখো। শ্লোক 7। ইহ একস্থম জগৎ কৃষ্ণম পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ ইয়ৎ চ উন্নত দ্রষ্টুমিচ্ছসি। অনুবাদ। হে গুড়াকেশ, আমার এই বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা এক্ষণে দর্শন করো। শ্লোক 8। ন তু মাম শোকসে দ্রষ্টুম এন এব স চক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পোষ্য মে যোগম ঈশ্বরম। অনুবাদ। কিন্তু তুমি তোমার নিজের চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। তুমি আমার অচিন্ত যোগেশ্বর্য দর্শন করো। শ্লোক 9। সঞ্জয় উবাচ। এবং মুক্তা তত রাজন মহায়োগেশ্বর হরি দর্শয়ামাস পার্থায় পরমং রূপম ঈশ্বরম। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবে বলার পর মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। শ্লোক 10 থেকে 11। অনেক বক্র নয়নম অনেক অদ্ভুত দর্শনম অনেক দিব্য আভরণম দিব্য অনেক উদ্ধতায়ুধম দিব্য মাল্য অম্বর অধরম দিব্য গন্ধ অনুলেপনম সর্বাঞ্চ চ ময়ম দেবন্তম অনন্তম বিশ্বতুমুখম। অনুবাদ। অর্জুন সে বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন। সে রূপ অসংখ্য দিব্য অলঙ্কারে সজ্জিত ছিলেন এবং অনেক উদ্ধত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন। সে বিশ্বরূপ দিব্য মালা ও দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন এবং তার অঙ্গ দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল। সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বব্যাপী। শ্লোক 12। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যোগ পদ উত্থিতা ইয়দি বা সদৃশী সা স্যাদ ভাব তস্য মহাত্মন। অনুবাদ। যদি আকাশে সহস্র সহস্র সূর্য যুগপৎ উদিত হয়, তাহলে তার দীপ্তি সে মহান বিশ্বরূপের প্রভার সমতুল্য হতে পারে। শ্লোক 13। তত্র একস্থম জগৎ কৃষ্ণম প্রবিভক্তম অনেক অধা অপসিদ দেবদেবস্য শরীরে পাণ্ডব দদা। অনুবাদ। তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত অবস্থায় দেখলেন।
শ্লোক 14 তত স বিষয়াবিষ্ট হৃষ্টম উমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলির ভাষত। অনুবাদ, তারপর অর্জুন বিস্ময়ান্বিত ও রোমাঞ্চিত হয়ে এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে করজোরে বলতে লাগলেন। অর্জুন উবাচ শ্লোক 15 পশ্যামি দেবাং তব দেবদেহে সর্বাং তথা ভূত বিশেষঙ্গান ব্রহ্মাণম ঈশম কমলাসং স্থম ঋষিং চ সর্ব অনুরগাম চ দিব্যান। অনুবাদ, অর্জুন বললেন, হে দেব, আমি তোমার দেহে সমবেত দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদেরও দিব্য সর্পদের দেখছি। শ্লোক 16 অনেক বাহু উদর বক্র নেত্রম পশ্যামি তাম সর্বত অনন্ত রূপম ন আন্তম ন মধ্যম ন পুনস্তবাদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। অনুবাদ, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ এবং নেত্র সমূহ দেখছি। আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। শ্লোক 17 কিরীটিং নম গদিনম চক্রিণম চ তেজরাশিম সর্বত দীপ্তিমন্তম পশ্যামিতাম দুর্নিরীক্ষম সমন্তাদ দীপ্তান ল অর্কদূতিম প্রমেয়ম। অনুবাদ, কিরীট সুবিত গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ সমন্বিত, দুর্নিরীক্ষ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপ্রেময় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। শ্লোক 18 তমক্ষরম পরম মম বেদিতব্যম তমৈশ্চ বিশ্বস্য পরম নিদানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন তুম পুরুষ মতমে। শ্লোক 18 তুম অক্ষরম পরমম বেদিত অব্যম তুমস্য বিশ্বস্য পরম নিদানম তুম অব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতন তুম পুরুষ মতমে। অনুবাদ, তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরমাশ্রয়, তুমি অব্যয়, সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এটি আমার অভিমত। শ্লোক 19 অনাদিম আদ্যান্তম অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যামিতাম দীপ্তহুতাশ বক্রম সতেজসা বিশ্বমিদম তপতম। অনুবাদ, তোমার আদি মধ্য অন্ত নেই, তুমি অনন্ত বীর্যশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট এবং চন্দ্র ও সূর্য তোমার নেত্রদ্বয়। তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে এবং তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছ। শ্লোক 20 দা অবা পৃথিব পরিদম অন্তরম হি ব্যপ্ত তো একেন দিশচ্চ সর্বা দৃষ্টা অদ্ভুতম রূপম উগ্রম তবেদম লোকত্রয়ম প্রবর্তিতম মহাত্মনম। অনুবাদ, তুমি একক হয়েও তুলুক, ভুলুক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং দশদিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত উগ্র রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। শ্লোক 21 ওমি হি তাম সুর সংজ্ঞা বিশন্তি
কেশিদ ভিতা প্রাঞ্জলয় গৃহণন্তি সতীতি উক্তা মহর্ষি সিদ্ধ সংজ্ঞা স্তুবন্তি তাম স্তুতি অভি পুষ্কলাভি। অনুবাদ: সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করেছেন। কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। শ্লোক 22। রুদ্র আদিত্যা বসব ইয়ে চ স আদ্যা বিশ্বে অশ্বিন মরুত চ উষ্মপা চ গন্ধ অর্ব ইয়ক্ষ সুর সিদ্ধ সংঘা বিশ অন্তে তাম বিস্মিতা চ এব সর্বে। অনুবাদ: রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুতগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলে বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন। শ্লোক 23। রূপম মহত্তে বহু বক্র নেত্রম মহাবাহু বহু বাহুর উপাদম বহু উদরম বহু দংষ্ট্রাকরালম দৃষ্টা লোকা প্রবর্তিতা তদ অহম দৃষ্টা লোকা প্রবেথিতা তদ থাম অহম। অনুবাদ: হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, বহু উদর, বহু করাল দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। শ্লোক 24। নব স্পর্শম দীপ্তম অনেক বর্ণম ব্যক্তাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিতাম প্রবর্তিত অন্তরাত্মা ধৃতিম ন বিন্দামি সমম চ বিষ্ণু। অনুবাদ: হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও স্থৈর্য রক্ষা করতে পারছি না। শ্লোক 25। দম ইষ্ট্রা করালানি চ তে মুখানি দৃষ্টে এব কলানল সৎ নিভানি দিশ ন জানে ন লবে চ শর্ম প্রসিদ দেবেশ জগৎ নিবাস। অনুবাদ: হে দেবেশ, হে জগৎ নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয় অগ্নি সদৃশ তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। শ্লোক 26 থেকে 27। অসীম চ তাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহ এব অবনীপাল সঙ্গৈ ভীষ্ম দ্রোণ সুত পুত্র তথা অসৌ সহ অস্মদীয়ৈ অপি ইয়োদমন্যে বক্রাণি তে তুরমানা বিশন্তি দংষ্ট্রা করালানি ভয়ানকানি কেচিদ বিলগ্না দশনান্তরেষু সদৃশন্তে চুনিতে উত্তমাঙ্গই। অনুবাদ: ধৃতরাষ্ট্রের পুত্রেরা
তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করানো দন্ত বিশিষ্ট মুখ সমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণ হচ্ছে। শ্লোক 28 থেকে 30। যথা নদীনাম বহব অম্বুবেগা সমুদ্রম এবা অভিমুখ দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্রাণি অভিবিজ্জ্বলন্তি যথা প্রদীপ্তম জলনম পতঙ্গা বিশন্তি নাশায় সমুদ্র বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা তবপি বক্রাণি সমুদ্র সমৃদ্ধ বেগা লেলিহি অস্যে গ্রহমান সমস্তা লোকান সমগ্রান বদনী জল তেজ অবিরাপুর্য জগত সমগ্রম ভাবস্তব উগ্রা প্রজপন্তি বিষ্ণু। অনুবাদ: নদী সমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা লেহন পূর্বক সকল লোককে গ্রাস করছো এবং তোমার প্রদীপ্ত তেজ রাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। শ্লোক 31। আখ্যাহি মে কো ভবান উগ্ররূপ নমো অস্তু তে দেব বর প্রসিদ্ধ বিজ্ঞাতুমিচ্ছামি ভবতম আদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। অনুবাদ: হে দেবশ্রেষ্ঠ উগ্ররূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। তুমি আদি পুরুষ, আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। শ্রী ভগবান উবাচ। শ্লোক 32। কালোস্মি লোকক্ষয় অকৃত প্রবৃদ্ধ লোকান সমাহৃত উমিহ প্রবৃত্ত ঋতেऽপি তাম ন ভবিষ্যন্তি সর্বে ইয়েব অবস্থিতা প্রত্যেকিষু ইয়ধ। অনুবাদ: শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং এই সমস্ত মানুষকে সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি। তোমরা পাণ্ডবেরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধাই নিহত হবে। শ্লোক 33। তস্মাৎ তুম উত্তিষ্ঠ যশ লবস্য জিত্তা শত্রুন ভুঞ্জ জিত্তা শত্রুন ভুংস রাজ্যম সমৃদ্ধম ময়া এব এতে নিহতা পূর্বম এব নিমিত্ত মাত্রম ভব সব্যসাচী। অনুবাদ: অতএব তুমি উত্থিত হও এবং যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বে নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র হও। শ্লোক 34। দ্রোণম চ ভীষ্মম চ জয়দ্রথম চ কর্ণম তথানি অনপি ইয়োধবীরান ময়া হন্তাম তুম জহিমা ব্যতিষ্ঠা ইয়োধস্য জেতাসি রণে শপথনান। অনুবাদ: দ্রোণ, ভীষ্ম, কর্ণ
জয়দ্রথ এবং অন্যান্য যুদ্ধবীরগণ ইতিপূর্বে আমার দ্বারা নিহত হয়েছে, সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো। তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয় জয় করবে, অতএব যুদ্ধ করো। সঞ্জয় উবাচ। শ্লোক 35। এতৎ শ্রুতা বচনং কেশবস্য কৃতাঞ্জলি বেপমান কিরীটি নমস্কৃতা ভূয় এবা কৃষ্ণম সগদ্গদম ভীত ভীত প্রণম্য। অনুবাদ: সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রবণ করে অর্জুন ভীত চিত্তে ও কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদ ভাবে শ্রীকৃষ্ণকে বললেন। অর্জুন উবাচ। শ্লোক 36। স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগৎ প্ররিষ্যতি অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশো দ্রবন্তি সর্বে নমস্যন্তি স সিদ্ধ সংজ্ঞা। অনুবাদ: অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমগ্র জগৎ হৃষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। শ্লোক 37। কস্মাচ্চ তে নমেরন মহাত্মন গরীয়সে ব্রাহ্মণ অপি আদিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তুম অক্ষরম সদ তৎপরম ইয়ৎ। অনুবাদ: হে মহাত্মন, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা। কেন সকলে তোমাকে নমস্কার করবে না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত, অক্ষর তত্ত্ব বা অবিনশ্বর ব্রহ্ম। শ্লোক 38। তুম আদিদেব পুরুষ পুরাণ তুম অস্য বিশ্বস্য পরম নিদানম বেত্তাওসি চ পরম চ ধাম তুয়া ততম বিশ্ব অনন্ত রূপ। অনুবাদ: তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরমাশ্রয়। তুমি সব কিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধাম স্বরূপ। হে অনন্ত রূপ, সমগ্র জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। শ্লোক 39। বায়ু যম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি তুম প্রপিতামহ চ নম নমস্তে অন্তু সহস্র পুনঃ চ ভূয়োপি নমো নমস্তে। অনুবাদ: তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। শ্লোক 40। নম পুরুতাৎ অথ পৃষ্ঠত তে নম অন্ততে সর্বত এব সর্ব অনন্ত বীর্য অমিত বিক্রম তুম সর্বম সমাপ্নোসি তত ওসি সর্ব। অনুবাদ: হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে এবং সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। শ্লোক 41 থেকে 42।
সখেতি মুত্তা প্রসবং ইয়ৎ উক্তম। হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি, অজানতা মহিমানম তবেদম ময়া প্রমাদাত প্রণয়েন বাপি ইয়ৎ চ অবহাসার্থম অসৎকৃত অসি বিহার শয্যা আসন ভোজনেষু এক অথবা অপি অচ্যুত সংসক্ষম তৎ খাময়ে তাম অহম অপ্রেময়ম। অনুবাদ: তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদ বশত অথবা প্রণয় বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন, ভোজনের সময়ও কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। শ্লোক 43। পিতাসি লোকস্য চরাচরস্য তুম অস্য পূজস্য গুরুর গরিয়ান ন তুৎসম অস্তি অভ্যধিক কুতো অন্য লোকত্রয়ে অপি অপ্রতিম প্রভাব। অনুবাদ: হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে? শ্লোক 44। তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ম প্রসাদয়ে তাম অহম ঈশম ঈড়ম পিতেব পুত্রস্য সখেব সখ্যু প্রিয় প্রিয়ায়া অর্হসি দেব সুরুম। অনুবাদ: তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবত প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের সখা, যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়ার ধৃষ্টতা বা অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করতে সমর্থ। শ্লোক 45। অদৃষ্ট পূর্বং ঋষিত অস্মি দৃষ্টা ভয়েন চ প্রব্যথিতম মনো মে তব এব মে দর্শয় দেব রূপম প্রসিদ দেবেশ জগন্নিবাস। অনুবাদ: অদৃষ্টপূর্ব তোমার এই বিশ্বরূপ দর্শন করে আমি আনন্দিত হয়েছি, কিন্তু সেই সঙ্গে আমার মন ভয়ে বিচলিত হয়েছে। তাই হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় পরমেশ্বর ভগবান রূপে আমাকে দর্শন দান করো। শ্লোক 46। কিরীটিম গদিনম চক্র অস্তম ইচ্ছামি তাম দ্রষ্টুমহম তথৈব তেন এব রূপেণ চতুর্ভুজেন সহস্রবাহু ভব বিশ্বমূর্তে। অনুবাদ: হে বিশ্বমূর্তি, হে সহস্রবাহু, আমি তোমাকে পূর্ববৎ সেই কিরীট, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। এখন তুমি কৃপা পূর্বক তোমার সেই চতুর্ভুজ রূপ ধারণ করো। শ্রী ভগবান উবাচ। শ্লোক 47। ময়া প্রসন্নেন তব অর্জুনেদম রূপম পরম দর্শি তম আত্ময়োগাৎ তেজময়ম বিশ্ব মন অন্তমাদম ইয়ৎ মে তুদ অন্যেন দৃষ্ট পূর্বম। অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তি দ্বারা
জড় জগতের অন্তর্গত এই পরম রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেহ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। শ্লোক 48। ন ব্যাধি অজ্ঞ অধ্যয়নই ন দানে ন চ ক্রিয়াভি ন তপোভি উগ্রে এবং রূপ শোক অহম নির্লোকে দ্রষ্টুম তৎ পুণ্যেন কুরু প্রবীর। অনুবাদ: হে কুরু শ্রেষ্ঠ, ইতিপূর্বে তুমি ছাড়া আমার এই বিশ্বরূপ অন্য কেউ কখনো দর্শন করতে পারেনি। কেননা বেদ অধ্যয়ন, যোগ্য দান, পুণ্য কর্ম ও কঠোর তপস্যার দ্বারাও এই জড় জগতে কেউ এই রূপ দর্শন করতে সমর্থ নয়। শ্লোক 49। মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্টা রূপম ঘোরম ইদ্রিম মম এদম। ব্যাপে তোভি প্রীতিমনা পুন তুম তদেব মে রূপম ইদম প্রপুষ্য। অনুবাদ: আমার এই প্রকার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত ও বিভ্রান্ত হয়েছ। এখন তার পরিসমাপ্তি হোক। সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে এবং প্রসন্ন চিত্তে তুমি পুনরায় তোমার ঈপ্সিত রূপ দর্শন করো। সঞ্জয় উবাচ। শ্লোক 50। ইতি অর্জুনম বাসুদেব তথা উক্তা সকম রূপম দর্শয়ামাস ভূয় আশ্বাস অয়ামাস সবিতম এনম ভূতান পুনঃ সৌম্য অপূর্বম মহাত্মা। অনুবাদ: সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান বাসুদেব অর্জুনকে এভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন উবাচ। শ্লোক 51। দৃষ্টু এদং মানুষং রূপম তব সৌম্যং জনার্দন ইদানীম অস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিম গত। অনুবাদ: অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য মনুষ্য মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হলো এবং আমি প্রকৃতিস্থ হলাম। শ্রী ভগবান উবাচ। শ্লোক 52। সু দর্শম ইদম রূপম দৃষ্টবানসি ইয়ৎ মম দেবা অপ্প অস্য রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষিন। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও সর্বদা এই রূপের দর্শনাকাঙ্ক্ষী। শ্লোক 53। ন অহং বেদেই ন তপস্যা ন দানেন ন চ ইজয়া শোক এবং বিধা দ্রষ্টুম দৃষ্টবানসি মাম ইয়থা। অনুবাদ: তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো, কেউই বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা আমাকে এভাবে দর্শন করতে সমর্থ হয় না। শ্লোক 54। ভক্তা তু অনন্যয়া শোক অহম এবং বিদ অর্জুন জ্ঞাতুম দৃষ্টুম চ তত্তেন প্রবেষ্টুম চ পরন্তপ। অনুবাদ: হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কেবল এভাবে আমাকে তত্ত্বত জানা যায়, দর্শন করা যায় এবং আবার চিন্ময় ধামে প্রবেশ করার জন্য সমর্থ হওয়া যায়। শ্লোক 55। মদ কর্ম মদ পরম মদ ভক্ত সঙ্গবর্জিত
আসক্তিরহিত নির্বৈর সর্বভূতেষু ইয় সমাম এতি পাণ্ডব। অনুবাদ: হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা একাদশ অধ্যায় বিষয় দর্শন যোগ সমাপ্তম। ওম গঙ্গা মিতাচ্চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা সন্ধ্যা ভক্তি জ্ঞানী অদ্বৈত শ্রীদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জরি যৎক্ষরং পরিবষ্ট্রম মাস্ত্রাহিনস্ত যৎ ভবেৎ পুনর্ভবন্তু তৎসর্বস্য তৎপ্রসাদাৎ সুরেশ্বরায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম